জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের যে মেন কাট আপ সেটি কত গেল, মানুষের কাছে ভোট নেওয়ার পরও বলবো তোমাদের, আর কি কমেন্ট দেখার পর সেটিও বলবো, আর যেটি আমার নিজে চোখে দেখা সেটি বলবো। এই দুটোর মধ্যে তোমার কোনটা সঠিক লাগছে অবশ্যই জানিও। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষায় ফেল করেছো এই ভিডিওটা ফুলফিল দেখো, তোমাদের লাইফের ব্যাপার ভাই। তো যদি ভিডিওটা স্কিপ করো কিছু বুঝতে পারবে না। আমি ভিডিওতে অনেক কিছু বলবো তোমাদের ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলোতে তোমরা পাস করলে করতে পারো আর কি আরটিআই লাগায়। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা দেখে বলিও কোন কাট আপটা সঠিক বলে মনে হচ্ছে, আমার কাট আপ যেটা আমি দেখেছি না যেটা কমেন্ট করে পিক করেছি সেটা। তো দেখো আমি যেটা বলেছি ইউআরের জন্য গিয়েছে 40, কমেন্ট থেকে পিক করে সেটি দেখছি 38, ঠিক আছে। তো তোমাদের সেই প্রুফও দেখাবো, জানো আমি প্রুফ ছাড়া কথা বলি না। ওবিসি বি 39, ওবিসি বি কমেন্ট থেকে পিক করা 35, ওবিসি এ 37 কমেন্ট থেকে পিক করা 34, এসসি 38 আমি করেছি, এখানে এসসি বলছে 34-এ পাস করেছে, এসটি আমি লিখেছি 33 আর কমেন্টে বলেছে 30, ঠিক আছে, মানে 30। তো তোমাদের এই দুটো এই ঘরটা তোমাদের সঠিক মনে হচ্ছে কমেন্টওয়ালাগুলোর, না আমি যে দেখেছি নিজের চোখে সেটি সঠিক বলে মনে হচ্ছে তোমাদের, সেটি বলিও, ঠিক আছে। আর আমি যে কমেন্ট তোমাদের আর কি বলছি এটা বাদ দিলাম, এটা যদি তোমাদের যদি এসে থাকে নম্বর, তা সত্ত্বেও যদি তুমি যদি পাস না করো তো তোমার ভাই অবশ্যই আরটিআই করা দরকার। আরটিআই সম্পর্কে তোমাকে বলে দিই, রাইট ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে, যেটিতে তুমি তোমার ওএমআর সেট বুকলেট সব এ টু জেড আর কি, সরি, ওএমআর সেটটা তোমার দেখতে পারবে, কাট অফ কত গেছে সেটা জিজ্ঞেস করতে পারবে, সব এ টু জেড। যদি এই নম্বর এসে থাকে তোমাকে যদি ফেল করানো হয় তো তারপর তোমাদের পাস করানো হবে, ঠিক আছে। যদি আরটিআই লাগায়, যদি সেখানে যদি ভুল প্রমাণিত হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কি, যদি কাট আপের বেশি তোমরা নম্বর পেয়ে যদি ফেল করায় তোমাকে, তো তখন তোমাকে পাস করানো হবে। তো আমার মতে যদি এই নম্বরগুলো যদি এসে থাকে, ইউআর 40, ওবিসি বি 39, ওবিসি এ 37, এসসি 38, এসটি 33, ঠিক আছে। তোমাদের যে কনফিউজ কোশ্চিন আছে সেগুলো বাদ দিয়ে বলছি ভাই, ঠিক আছে, সেগুলো বাদ দিয়ে দিবে, সেগুলো ধরার দরকার নেই। কারণ আমার কাছে কমেন্ট এসেছে যে এটা ভুল ওটা ভুল, তো সেই জন্য বলছি ওগুলো বাদ দিয়ে যদি এই নম্বরগুলো এসে থাকে তো 100% তোমরা আরটিআই করো, তোমরা পাস করবে, ঠিক আছে। তোমরা নিজের খাতা নিজে দেখতে পারবে, তো তোমরা পাস করবে, এটুকু আমি বলছি। তোমরা আরটিআই লাগাও। যখন সবাই আরটিআই করবে তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু চাপে আসবে, তো তোমরা যারা এই নম্বরগুলো পেয়েছো তো অবশ্যই তোমরা আরটিআই করো। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই। সকালে আমি এই কোশ্চেনগুলো দিয়েছিলাম তোমাদের, ওই ভিডিওটা আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো এক ভাই দেখো আমি এখানে দিয়েছি। তো যে ভাই পাস করেছে আর কি সেই ভাইগুলো কমেন্ট করেছে, তোমরা দেখতে পারো। আমি এই 3টা কোশ্চেন করেছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে এক ভাই বলছে জয়দীপ সেন, ঠিক আছে, পাস করেছে, তিনটেই ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখছি হুম ভাই তুমি পাস করেছো ভাই, হুম দাদা কংগ্রেটস, আমি ওকে লিখেছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছ একজন বিপ্লব এসকে, সে লিখেছে রাইট অ্যান্সার দাদা। তো আমার যে মত আমি তোমাদের অ্যান্সারগুলো এই ভিডিওতে বলে দেবো অবশ্য। তো এখানে দেখতে পাচ্ছ জিয়াউল এসকে, দেখো সে বলেছে রাইট এখানে, ঠিক আছে। তো কিছু ভাই একরস বলছে কিছু, তো আমি জানি না সঠিক দুটোতেই নম্বর দিছে কিনা। তো আমি তোমাদের বলছি ডেভিড লিপস বাই, ঠিক আছে, প্রথম কোথায় পিঙ্ক বল ইডেন গার্ডেন আমি বলেছি যেটা। আর হচ্ছে এখানে যে রবি শস্য আছে, তো অক্টোবর নভেম্বর, এই 3টে আমি বলেছি, ঠিক আছে। তো সবাই বলছে দাদা ঠিকই আছে, তো কেউ কারো বিপক্ষ আর কি, যে দাদা কে বলছে একরস হবে, কে বলছে সিডনি হবে, তো এখানে বলছে সেপ্টেম্বর অক্টোবর হবে। তো তোমাদের এই কোশ্চেনগুলো আচ্ছা বাদই দাও তোমরা, ঠিক আছে, এই 3টে কোশ্চেন বাদ দিয়ে তোমরা নম্বর যোগ করো। যদি ওই নম্বরগুলো এসে থাকে, এই নম্বরগুলো যদি তোমাদের এসে থাকে তোমরা অবশ্যই কিন্তু আরটিআই লাগাও। তোমাদের যদি 38 যদি প্লাস হয়ে থাকে যে কোনো ক্যাটাগরি থেকে, ঠিক আছে, তো তোমরা আরটিআই লাগাতে পারো। 38, ঠিক আছে, নর্মাল 38 যদি হয় তো তোমরা অবশ্যই একদম 100% আরটিআই লাগাও, তোমরা পাস করবে। আমি বলছি ভাই তোমাদের কিন্তু 38+ যদি নম্বর এসে থাকে কোশ্চেনগুলো বাদ দিয়ে, তো অবশ্যই তোমাদের কিন্তু লাইফের ব্যাপার ভাই, তোমাদের জন্য আমি বলছি। তো এখানে দেখো কমেন্টগুলো তোমাদের পিক করা দেখিয়ে দিই, জানি না কতটা সত্য। উৎপল দে বলছে ইউআর 36 পাস করেছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা সঠিক, কিন্তু আমি ইউআর 40 পাস করেছি, এটা আমার চোখে দেখা, ঠিক আছে, এটা 40 পাস করেছে। তো এখানে দেখতে পাচ্ছ সুভাষ রয় 34 এসসি পাস, ঠিক আছে। তো এদের জানি না আমি, এরা কমেন্ট করেছে, এদের সঠিক নম্বর গুনতে ভুল হয়েছে না কেউ এমনিই বলছে আমি জানি না, কিন্তু এটা সঠিক কাট আপ আর কি।
তো এই দাদা ঠিকই বলেছে 39.50 পাস এসসি। তো তারপর দেখতে পাচ্ছ এখানে নির্মল কুণ্ডু বলছে আমার ফ্রেন্ড ইউআর 38 পেয়ে পাস করেছে। দাদা কোন কাস্ট ইউআর? এখানে একজন কমেন্ট করেছে দিলীপ বর্মন যে 38 এসসি তাও ফেল। তো তুমি ভাই মার্কগুলো 38 এসসি ফেল করবে না, পাস করবে। এখানে সুমন 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 বলছে ওবিসিবি 36 পাস। এখানে একটা ভাই বলছে উজ্জ্বল দেবনাথ 38.25 ওবিসিবি নট শর্ট লিস্টেড। আমি কিন্তু 39 বলেছি ওবিসি, ঠিক আছে, ওবিসি বি 39 বলেছি আমি। তো আমার কাট অফ যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার কাট অফটা ঠিক মনে হচ্ছে কিনা তোমাদের। এখানে ওবিসি বি 35 বলছে পাস। হয়তো আমি যে কোশ্চেনের উত্তরগুলো তোমাদের বলেছি ওই নম্বরগুলো হয়তো ধরেনি ভাইটা, ওই নম্বরগুলো হয়তো ঠিকই আছে, কারণ সবাই কিন্তু বলছে যারা পাস করেছে ওই কোশ্চেনের উত্তরগুলো ঠিকই আছে। দাদা 3টে কোশ্চেনের উত্তর ঠিক তোমাদের দেখালাম আমি। তো এসসি 34 তোমাদের বলছি ভাই, যদি আমার যে কাট অফ বানিয়েছি, ঠিক আছে, তোমাদের আর কি আমার যেগুলো দেখা আমার উপর তোমরা বিলিভ রাখতে পারো। যদি এই নম্বরগুলো যদি এসে থাকে, ঠিক আছে, এই নম্বরগুলো যদি তোমাদের এসে থাকে তো তোমরা কিন্তু ভাই অবশ্যই আরটিআই করো। তুমি মানুষের কথা শোনো না, তুমি আমার কথাটা শোনো, আরটিআই করো। যেখানে রাইট ইনফরমেশন অ্যাক্ট তোমাকে দিতে বাধ্য তারা, তো 100% তুমি যদি এই নম্বরগুলো পেয়ে থাকে তো তুমি পাস করবে। অনেকে বলবে আরটিআই কিন্তু পাস করে না, তুমি আরটিআই করো না, ঠিক আছে, অনেকে বলতে পারে তোমাকে সেরকম কোনো কিছু না। আরটিআই করে যদি তুমি পাস করো তোমাকে রিকমেন্ড প্রসেসে তোমাকে আবার ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সেরকম কোনো কিছু, তাদের যদি ইন্টারভিউ যদি হয়ে যায় তাও তোমাকে নিতে তারা বাধ্য, নাহলে তুমি তারপর কেস করতে পারবে, ঠিক আছে। তো তোমাকে নিবে অবশ্যই, এটুকু আমি বলছি যেটুকু আমার জানা। তো তোমার যদি 38 যদি প্লাস, আমি কিন্তু বারবার বলছি 38 যদি প্লাস যদি নম্বর পেয়ে থাকো তো তোমরা অবশ্যই আরটিআই করো। কারণ ওই যেই তিনটা কনফিউশন কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো বাদ দিয়ে 38 প্লাস যদি হয়ে থাকে তো তোমরা যে কোনো ইউআর হয়ে থাকলেও তুমি আমার কথাটা শুনে আরটিআই লাগাও, ঠিক আছে, তোমাদের লাইফের ব্যাপার। তো চলো আর বেশি কথা বলছি না, যদি কোনো সমস্যা যদি তোমাদের হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি না বুঝতে পারো তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখিও। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা ফেল করেছে, যাদের মনের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই ফ্রেন্ডস।